বাজান, তুমি এই জায়গায় বয়ে বয়ে কাঁদতেছো কেন? চাঁদনি কই? চাঁদনি? ও বাজান, ও বাজান, তুই আইসস? পথে তো কোনো সমস্যাই নাই। না বাবা, তোমার দোয়াই ভালো মতো আইছি। তুমি এমনি বয়ে আছো কেন বাবা, মন খারাপ করিয়া? বাজান রে, আমার তো কপালটাই খারাপ, আমার কপালটাই খারাপ। ও বাজান, আমি কি পাপ করছিলাম ক? আমি কি কোনো পাপ করছি? না বাবা, তোমার কেন কি হয়েছে? হ্যাঁ, তোর মা মহিরা যাওয়ার পরে তোরে কোলে পিঠে করে আদর করে মানুষ করছি, তোরে পড়লে আসে মাঠে যতটুকু জায়গা জমি ছিল সব বিক্রি কইরা আমি তো তোর বিদেশ পাঠাইছি, তাই না? তুই তো মেলা টাকা কামাস বাজান, জানিস তুই বিদেশ যাওয়ার পরে বৌমা আমারে ঠিক মতো খাওয়ান দাওয়ান কিছু দেয় না। আমারে কয় আপনি কাম করে খাইতে পারেন না, কাম করে সংসারের এক বেলা খাইতে দেয় আর দুই বেলা খাইতে দেয় না। আর তুই যে টাকা পয়সা পাঠাস সেই টাকা দিয়ে বৌমা শহরে যায় ভালো ভালো কাপড় চোপড় কিনে আনে, মার্কেট করে, তার বাপ মা ভাই বোন সবাই দেয়। কিন্তু বাজান দেখ, আমার সিরা কাপড়, কয়েকদিন ধরে আমার শরীরটা অনেক খারাপ। আমি বৌমার কাছে কাগতি মিনতি করে কইছি, বৌমা আমার তো ভালো মন্দ খাওয়ানোর দরকার, তুমি আমার কিছু টাকা দাও। বৌমা আমার টাকা দেয় নাই। কি কো বাবা, তোমার বৌমা তোমার টাকা পয়সা দেয় নাই? আমি বিদেশ থেকে তোমার জন্য আলাদা করে টাকা পয়সা পাঠাইছি। বাবা, বৌমা আমারে কোনো টাকা পয়সা দেয় নাই রে বাবা। যদি দিত তাহলে তোর বাপ কি অসুস্থ থাকতো? না, অসুস্থ থাকতো না। তুই তো মেলা টাকা পাঠাস বৌমার নামে, বৌমা এই টাকা দিয়ে তো খরচ করেই। আমার যে টাকা দেস এই টাকাও খরচ করে, জানিস বাজান? তোর যদি আমার পড়ার না কাঁদে, আমি বৌমারে কই, বৌমা আমার পোলাটার লগে একটু ভিডিও কলে কথা কইতে দাও। বৌমা তাও দেয় না। অনেক কাগতি মিনতি করছি, তারপরেও বৌমা দেয় না। আমার সাথে কুকুরের মতো ব্যবহার করে। এইবারে কুকুরের বিলার দাম আছে, কিন্তু আমার তো দাম নাই রে বাবা। ঠিক আছে, তাহলে এক কাজ কর বাসান, আমার পোলাটা আমার সাইডে চলে যাইবো, আমি কোনদিন এই যে বাড়িতে আসতে না আসতে শুরু হলো আর একটা নাটক। আচ্ছা বাবা, আপনার কি আর খায় কোনো কাজ নাই? প্রতিদিন একটা না একটা নাটক নিয়ে পড়ে থাকেন। আর এনিকে আজকে আবার কোন নতুন নাটক নিয়ে বসে আছেন? বৌমা, এটা নাটক না, এটা আমার পোলা পড়ে গেছে। তুমি সকালবেলা বাড়ি থেকে যখন মার্কেটে চলে গেলা, তখন এয়ারপোর্ট থেকে একটা অ্যাম্বুলেন্স আইনে আমার পোলা লাশ দিয়ে গেছে। বৌমা, এটা কি কথা বলেন? রাশেদ হুট করে এভাবে মরে গেছে মানে? না না, আমার তো এই কথা বিশ্বাস হইতেছে না। বিশ্বাস হয় না? আমি কি মরা নিয়ে মিছা কথা কইতাছি? বৌমা দেখো, আমার এই পোলাটা আজ 5-7টা বছর বিদেশে পড়া ছিল। দিনের পর দিন, রাতের পর রাত আমার পোলাটা অনেক কষ্ট করছে। হঠাৎ করে নাকি কালকে মইরা গেছে। এটা আর কেউ না বৌমা, এটা আমার সওয়াল। আরে রাশেদ এখানে কিভাবে? রাশেদ তো বিদেশে, ও দেশে আসলো কখন? আচ্ছা যাই হোক, মরছে আর যাই করছে এটা আমার দেখার বিষয় নাই। আমি আর এই বাড়িতে থাকি কি অন্য? যেহেতু রাশেদের বাচ্চা নাই, তাহলে এই বাড়িতে থাকার আমার কোনো প্রয়োজন আছে? আমার টাকা পয়সা সবই আমার যা দরকার তা আমি পাই গেছি। আর রাশেদ এতদিন যা ইনকাম করছে সব তো আমার কাছেই দিছে। আমি নতুন করে একটা বিল্ডিং করে বাড়ি করছি, সেই বাড়িতে আমি চলে যাবো। এই ভাঙাচোরা বাড়িতে আমি আর থাকবো না। আর আমার টাকা পয়সা সবই আছে, আমার পিছনে অনেক ছেলে ঘুরতেছে, তাহলে আমার এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন আছে? ভালো একটা ছেলে দেখে বিয়ে করে আমি তার সাথে আমার জীবন পার করে দেবো। এই নেকা কান্না আমার আর দেখতে ইচ্ছে করে না। থাকেন আপনি আপনার নেকা কান্না নিয়ে। দাঁড়া, কি
সাহস আমার নাম ধরে ডাকলেন আপনি? তোর নাম ধরে ডাকবো না কি ধরে ডাকবো? হ্যাঁ, বাবা গলার সাউন্ড দেখি বাইরে গেছে আজকে। পারবো না কি লাগা? রাশেদ, রাশেদ, আরে এই বুড়ো মনে হয় ছেলের শোকে পাগল হয়ে গেছে। মরা মানুষ কখনো উঠতে পারে? হ, আমি আমার পোলার সঙ্গে পাগল হয়ে গেছি। আবার যান রাশেদ, ওঠ। তোমার কিছু বলতে হবো না বাবা, আমি যা বুঝার বুঝে গেছি। এই কান লাগিনি আমার সবকিছু লুটপাট করে নিয়ে আমার জীবনটা ধ্বংস করে দিছে। তুমি মরো নাই? না আমি মরি নাই, আমি মরলে কি তুই খুশি? না না, এটা তুমি কি বলো? আমি খুশি হবো কেন? আমি তোমার বউ না? তুই কি জানিস আমার এই বাবা দিনের পর দিন পরিশ্রম করে টাকা জোগাড় করে আমার দূর প্রবাসে পাঠাইছে একটু সুখের জন্য। এই শোন, আমার বাবা যদি এই নাটকটা না সাজাইতো তাহলে তো তোর এই কালনাগিনী রূপটা আমি ধরতে পারতাম না। আর তুই কি না আমার বাবারে দিনের পর দিন রাতের পর রাত নির্যাতন করে আসতাছস। আর তুই কি না আমার এই বাবারে এক বেলা খাওয়াইছিস আর দুই বেলায় না খাওয়াই রাখছিস। তুই তো একটা কালনাগিনী। তোর মতো কালনাগিনীর সাথে আমি সংসার করব না করব না করব না, এটাই আমার শেষ কথা। আমি যে টাকা তোর কাছে পাঠিয়েছি সে টাকা তুই আমাকে বুঝিয়ে দিবি। আর শোন, তোকে একটা কথা বলি, সময় মতো ডিভোর্স লেটারটা তুই পেয়ে যাবি। যা ফকিনীর বাচ্চা যা। বাবা,